হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কারণ ভালো থাকারই কথা। বৃষ্টির দিনে সবারই মোটামুটি ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, যার জন্য কিন্তু আমি জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর ভাবছি কিভাবে আজকে সারাদিনটা কাটাবো। তারপরে মনে পড়লো যে অনলাইন শপিং তো আছে, আর তারপরে কিন্তু আমি একদম সময় নষ্ট না করে মোবাইল নিয়ে বসে পড়লাম। আর আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই ড্রেসটা কত সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই ড্রেসটির দাম হচ্ছে মাত্র 700 টাকা, কিন্তু আমার কাছে তো 1 টাকাও নেই। আমি এই 700 টাকায় বা কোথায় পাবো? তারপরে ভাবলাম আমার কাছে তো একটা ঘটি আছে, এখন আমি এই ঘটিটা ভাঙবো এবং দেখবো এই ঘটির ভেতরে আমি কত জমিয়েছি। ঝাঁকা দিয়ে দেখছি যে খালি নাকি ভর্তি। তারপরে ভাঙতে নিয়ে মনে পড়লো যে আমি কেন আমার টাকা দিয়ে কিনতে যাবো আমার জামাই থাকতে। কিন্তু ও তো টাকা চাইলে দিবে না। তারপরে আমার আইডিয়া আসলো যে ওর পকেট থেকে টাকা চুরি করব। আর আগে পিছে না ভেবে কিন্তু আমি গেলাম টাকা চুরি করতে। কিন্তু মানিব্যাগে দেখলাম যে মাত্র 1 টাকা রয়েছে, মানিব্যাগ খালি। তারপরে আমি পরের পকেটে খুঁজবো, দাঁড়াও। পরের পকেটে খুঁজে দেখি যে পকেটে রয়েছে 1000 টাকা। তো আমার ড্রেসটার দাম তো 700 টাকা, মানে 300 টাকা আমি রেখে দিব আর 700 টাকা দিয়ে ড্রেস কিনবো। চুরি করার পর আমি রেডি হচ্ছি, কারণ আজকে আমার মেকআপের ক্লাস আছে। 1 মিনিটেই হয়ে গেলাম, দেখো। আমার সাথে সাথে ক্যামেরাও কিন্তু গ্লেজ মারছে। বলো তোমরা আমাকে কেমন লাগছে দেখতে? ইরাম, এদিকে তো আমার বর এসে গেছে। এ কি, এ তো দেখছি সেই প্যান্টের দিকেই যাচ্ছে যে প্যান্ট থেকে আমি টাকা চুরি করেছি। এবার মনে হয় শিওর আমি ধরা পড়ে যাব। তুমি কি আমার টাকা নিয়েছো? না, এখানে তো ছিল। আমি নেইনি তো। তুমি নিয়েছো বলো? না, আমি নেইনি। দিবা না? না, সত্যি নেইনি। আরে এটা ভেঙে না, ভেঙে না, ভেঙে না। শেষ। দেখেছো গাইস, আমি ঘড়িটা একদমই ভাঙতে চাইনি, কারণ অনেকদিন থেকে পয়সা জমাচ্ছিলাম। ভাবলাম যে এখন ভাঙবো না, ভর্তি হলে ভাঙবো, কিন্তু শেষ, সব শেষ।